নিরামিষের দিন আসলেই তখনই মাথায় হাত পড়ে যায়, আজ কি রান্না করব। প্রায় ডাল, পনির, আর না, এগুলো আর ভালো লাগে না খেতে। চলো তাহলে আজকে তোমাদেরকে নতুনত্ব একটি রান্না শিখিয়ে দিই। সেটাই নিরামিষের দিনে যদি রান্না করে খাও তাহলে হাত চেটেপুটে একবারে পাতা সাফ করে দেবে। তাহলে এই রান্নাটা শুরু করতে গেলে আমাদেরকে লাগবে 1 কাপ মুগ ডাল। মুগ ডালে আমি এখানে কিছু গরম জল দিয়ে দেব। গরম জলটা দেওয়ার একটাই কারণ মুগ ডালগুলো যেন তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। তারপরে ঝিঙেগুলো আমি ম্যাজিক করে ছাড়িয়ে নিলাম, দেখো। তারপরে ছোট ছোট করে আমি কেটেও নিলাম। এবার আলুগুলোর উপর ম্যাজিক করব, দেখো আলুগুলোও কাটা হয়ে গেছে। এবার চলে আসি রান্নার পালাতে। বলে তো দিলাম তোমাদেরকে একটা নতুনত্ব রেসিপি শেখাবো, তাহলে সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তাহলে চলো আর বেশি কথা না বলে এবার রান্নাটা করেই নিই। এখানে আমি সর্ষের তেল নিলাম। সর্ষের তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তাতে এবার কেটে রাখা আলুগুলো ধুয়ে ভালো করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা একটু লাল লাল ফ্রাই করতে হবে। দেখো এভাবে লাল লাল ফ্রাই হওয়ার পর এবার দিয়ে দিতে হবে ঝিঙেগুলো ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাও এবার ভাজা ভাজা করে নেব। এটা একটু ভাজা হোক ততক্ষণ মুগ ডালগুলো দেখো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চলো মুগ ডালের পেস্টটা করে নিই। পেস্টটা তো হয়ে গেছে রেডি। এবার তার মধ্যে দিয়ে দেব হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু লবণ, আর এখানে একটু কালো জিরে দেব। কালো জিরে দেওয়ার পর এবার পেস্টটা ভালো করে মেখে নিতে হবে। দেখো আলু আর ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে গুঁড়ো মশলা দেওয়ার পালা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিলাম লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, হলুদের গুঁড়ি, সামান্য একটু আমি ধনের গুঁড়িও দিয়ে দিলাম এর সাথে। এবার একটুখানি জল দিয়ে ভালো করে এবার মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি জল দেব না, বেশি জল দিলে পানসা পানসা লাগবে, সেই জন্য পরিমাণ মতন জল দিতে হবে, যতটুকু প্রয়োজন অতটুকুই। চাইলে তোমরা টমেটো দিতে পারো, আমি টমেটো এখানে দিইনি, কিন্তু তোমরা চাইলে দিতে পারো। দেখো তারপরে আমি একটু সামান্য চিনিটা দিয়ে দিলাম, আর এখানে লবণ দিয়ে দিলাম, কারণ আমি আগে তো লবণ দিইনি, সেই জন্য একবারেই লবণটা দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে ভালো করে, তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম মুগ ডালের, এবার সেটা ছোট ছোট করে বড়ার মতন করে ঝোলের উপরেই বসিয়ে দিতে হবে। জালটা যেন তখন মিডিয়ামে থাকে। আর এই বড়াগুলো ছোট ছোট করে দিলেই বেশ সুন্দরও লাগে দেখতে, খেতেও খুব ভালোই লাগে। আমি কিন্তু এর আগে কখনো এরকম টাইপের রান্না বাড়িতে ট্রাই করিনি, কিন্তু জানো আমি এক জায়গায় যখন গেছিলাম খেতে, তখন আমাকে এই রান্নাটা খাইয়েছিল। তখনই বুঝতে পারলাম যে এভাবেও রান্না করা যায়। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব। তারপরে এসে দেখি ছেলে এখানে স্কুলের কাজ করছে। চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই যে কেমন। অনেক তো বৃষ্টি হচ্ছে, তো দেখো আকাশটা কেমন লাগছে দেখতে। কেউ যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিও, তাতে আমার নতুনত্ব নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আকাশটা কিন্তু যাই বলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলাম 10 মিনিট পরে, দেখি এবার কতটুকু হলো। কেন আমি এর আগে তো এরকম কখনো রান্না করিনি, তো আমারও একটু ভয় ভয় লাগছিল যে কেমন হবে, আদৌ বড়াগুলো কি হবে। অনেক সময় তো আমরা ভেজেও রান্না করি বড়া, কিন্তু কাঁচা বড়া তো কখনো রান্না করে খাইনি, তো আমার একটু ভয় ভয়ই লাগছিল। তারপরে এসে দেখি না, সব ঠিকঠাকই বড়া একদম ভালো করে সেটেল হয়ে গেছে। যখন এভাবে ফুটে উঠবে ভালো করে, তারপরে এখানে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা একটু ফুটে ওঠার পর একটু সর্ষে বাটা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। কেউ যদি না ট্রাই করে থাকো তাহলে আজকে ঝটপট গিয়ে এই রেসিপিটা ট্রাই করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। ধন্যবাদ।